ডান দিকে দেখতে পাচ্ছ জোড়াসাঁকো পুলিশ স্টেশন। এটা ভুল করে বাইকের রাস্তা দেখাচ্ছিল কিন্তু কারণ এটা দাঁড় করে রেখেছে। চালানো মানে কি বলবো, বডি মাসাজ এখানে দেখো পার হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্রিয়েট লাইফ। চলো আজ যাব আমি কলকাতা আরপিও অফিস, আমার একটা পাসপোর্টের ব্যাপারে দরকারে। টাইমটাই এমন দিয়েছে 4টে থেকে 5টা, তো আমার বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। তো বাড়ি আস্তে আস্তে আজকে রাত। আজ তোমাদের সামনে কলকাতা শহরটা তুলে ধরার চেষ্টা করব, আর কতক্ষণে আরপিও অফিস পৌঁছাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো গাধামারা বাজার ক্রস করলাম। তখন আমি ভুল বলেছি, 60 কিলোমিটার না, এখনও 47 কিলোমিটার বাকি দেখাচ্ছে। 1 ঘন্টা 52 মিনিট লাগবে। বাবা 2 ঘন্টা কেন, রাল হয়ে গেল, কোন জায়গায় জ্যাম হয়েছে হয়তো। 1 ঘন্টা রাস্তা 1 ঘন্টা 52 মিনিট হয়ে গেল হঠাৎ করে দেখাচ্ছে। চলো যাওয়া যাক, যত তাড়াতাড়ি যেতে পারি। আবার সিদ্ধি ক্রস করছি, ডান দিকে চলে গেলে হাবড়া, আর বাঁদিকে চলে গেলে হাবড়া সরি, আর ডান দিকে চলে গেলে সোজা নৈহাটি। আর আমরা যেহেতু কলকাতায় যাবো সোজা চলে গেলাম। রাস্তাটার এমন কন্ডিশন, গাড়ি ওভারটেকও করা যায় না। আমাদের এই মানে NH-12টা রাজবিরা পার করলেই, রাজবিরেও না তার আগে থেকে এমন অবস্থা রাস্তাটা, জীবনেও আর ঠিক হলো না। গাড়ি চালানো মানে কি বলবো, বডি মাসাজ এখানে, গা হাত পা ব্যথা হয়ে যায় পুরো। যা জ্যাম আর রাস্তার কন্ডিশন, হাত ব্যথা হয়ে যাচ্ছে পুরো। কবে যে ঠিক হবে এই রাস্তাটা, কাঁচরা কৃষ্ণনগরের মতন। এখন কৃষ্ণনগর যেতে কোনো কষ্ট নেই আর, আর কলকাতা আসতে গেলে এখনো গা ব্যথা করে দেবে পুরো। চলো আমডাঙ্গা চলে এসেছি মায়ের কাছে। এই যে বাদ দিকে চলে গেলেই মায়ের মন্দির, আর ডান দিকে হচ্ছে আমডাঙ্গা পুলিশ স্টেশন, দেখতেই পাচ্ছ সবাই। আর আমি জ্যামের মধ্যে দিয়ে ঠেলতে ঠেলতে যাচ্ছি। 40 কিলোমিটার রাস্তা, কখন পৌঁছে যাই কোথায়। আর এই অবস্থা রাস্তার জন্য, 40-এর উপর গাড়ি নিতে পারছি না। চেষ্টা করছি এই ইন্ডিয়ান অয়েল গাড়িটাকে ক্রস করার, তেলের ট্যাঙ্কারটাকে ক্রসই করতে পারছি না। রাস্তার যা অবস্থা, তার মধ্যে ক্রস যে করবো রিক্স হয়ে যাবে, দেখতেই তো পাচ্ছ। আর না দেখে ওভারটেক করলেই দুর্ঘটনা। রাস্তার যা কন্ডিশন, এক একটা করতে পড়লে চাকা রিং ভেঙে যেতে পারে। সেরকমই গাড়ির চাপ। ভেবে নিয়েছি ফেরার পথে আর এই রাস্তা দিয়ে ফিরবো না, যদি ব্যারাকপুর হয়ে ফেরা যায় ওই রাস্তা দিয়ে ফিরতে হবে। কারণ যা কন্ডিশন, বাবারে বাবা। কি অবস্থা রাস্তা, রাস্তা বরাবর একটা গাড়ি, আর বাকি মানুষ কোথা দিয়ে যায় ভগবানই জানে। তো ওই মাইক দিয়ে যে সেটিংটা, সেটা ঠিক মতন করে উঠতে পারিনি, এর জন্যই সমস্যা আরও। চলো ওভারটেক করে নিয়েছি শেষমেশ। ও বাবারে বাবা, কি আর বলি, তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তার যা কন্ডিশন, পিক ধরে যাচ্ছে। চলো পরে কথা হচ্ছে আবার। প্রায় বারাসাত পৌঁছে গেছি, সামনে কলকাতা 25 কিলোমিটার, এয়ারপোর্ট 12। চলো সোজা যাওয়া যাক। ফিউল আপ করতে হয় গাড়িতে, কারণ তেল নেই একদমই। আর হাওয়াটাও চেক করতে হবে। এই বাদিকে এটা দিয়েই মনে হয় আমরা তেলটা ভরি, হাওয়াটাও চেক করি। হ্যাঁ এখানেই। বাবা হাওয়ার ওখানে কি ভিড়, চল আগে তেলটা ভরে নিই।
জ্যাম, এই জ্যাম তো যাওয়ার না, বিশাল জ্যাম দেখতেই পাচ্ছ, সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সেই হিসাবে আমাদের অল্প অল্প করে আগাতে হবে, না আগালে হবে না। আবার বেশি আগে গেলেও সমস্যা। চলো একটু একটু গ্যাপ পেলে সেই গ্যাপে আগাতে হবে। এইভাবে যতটুকু আগানো যায়, নাহলে এই জ্যামে সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে। এটা হচ্ছে বারাসাত ফায়ার স্টেশন, বাদিকে। এখনও দেখাচ্ছে সময় লাগবে 1 ঘন্টা 19 মিনিট। বেরিয়েছি সেই 2টোর সময়, বাজে 3টে। আরও কত সময় লাগবে ভগবানই জানে। 60 কিলোমিটার রাস্তা নাকি এতক্ষণ সময় লাগে, কি বলি আর। কি যে ভুল করেছি এই রাস্তা থেকে এসে, হয়তো। এই রাস্তা থেকে যাওয়া যাবে, চলো যতটা আগে যেতে পারি যতটা আগে যাওয়া যাক, যেতে হবে। আর এই যা জ্যাম, এই জ্যাম পার করা মুশকিল ব্যাপার। তো দেখো পার হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে কত সব। ডান দিকে হচ্ছে বারাসাত কলেজ, আর সামনে রেলগেট, আর এটা রেলগেটেরই জ্যাম। এই জ্যাম ঠিক হওয়ার নাম নেই। চলো গেট খুলেছে, তাও জ্যাম যাওয়ার নাম নেই, কারণ এটা দাঁড় করে রেখেছে। কিছু একটা হয়েছে এখানে, অ্যাম্বুলেন্সের জন্য হয়তো আটকে রেখেছিল। 4 চাকা সব দাঁড় করে রেখেছে, কারণ জ্যাম হয়ে যাবে বলে। আরও একটা লাইন ছাড়ছে আগে, দেখতেই পাচ্ছ কীরকম জ্যাম হয় এই রাস্তায়। আর সামনে ট্রেন দাঁড়িয়ে আছে, ও গেটটা পড়বে এখনই। ট্রেন আস্তে আস্তে আগিয়ে আসছে। চলো শেষমেশ ভিড় ঠেলে আগাতে পারলাম। দেখো লাইন, দেখো জ্যামের কাছ থেকে। আমার জানা নেই, আমার টোটোতে একটা ওয়াও ছিল, ওয়াওটা কোথায় গেল? এই ডান দিকে একটা ইয়ামার শোরুম আছে, আছে ওই উপরে 3rd ফ্লোরে অ্যাবসলিউট বারবিকিউ, তার নিচে এই যে ইয়ামা তানুষ্কা অটো। এইখানে আমি আগে আমার R15টা সার্ভিসিং করাতাম, মানে কেনার পরের মাসের থেকে, মানে প্রথম সার্ভিসের পর থেকে আমি প্রত্যেকটা সার্ভিসই এখানে করেছি। লাস্ট সার্ভিসগুলো আর এত দূর আসা সম্ভব না বলে বন্ধ করে দিয়েছি। চলো মধ্যমগ্রাম মোড় চলে এসেছি, এই যে মধ্যমগ্রাম ট্রাফিক গার্ড সামনে। আমরা চলে যাব সোজা। তো আচ্ছা, তোমরা সবাই প্লেনটা ফ্লাই করছে, দেখাতে পাচ্ছি নাকি জানি না তোমাদেরকে। দেখো এখন দেখতে পাবে তোমরা। এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। চলো এয়ারপোর্ট রোডটা ধরে নিই। এই এয়ারপোর্ট রোডেও মাঝে মাঝে জ্যাম হয়। সোজা এই ব্যানারটা দেখলে এত সুন্দর লাগে দার্জিলিংয়ের, হেয়ার দ্য হিলস কল ইওর নেম, এত সুন্দর লাগে দেখতে ব্যানারটা। চলো আমি বাদিক দিয়ে সোজা চলে যাব। বাবা রাস্তায় কি গাড়ির ভিড়, তো কখন পৌঁছাবো কিছুই জানি না। ধরলাম তো এই রোড, দেখালো এটাই ফাস্টেস্ট রুট, জানি না এরপর কী হবে। ফ্লাইওভারে সোজা। ফ্লাইওভারটার নাম কেষ্টপুর কি ফ্লাইওভার। চলো যাওয়া যাক।
সামনে গাড়িটার নাম হচ্ছে নিসানের সানি এক্সেল। এই প্রথম দেখলাম গাড়িটা, বা নামটা প্রথম, সানি এক্সেল। চলো, বাইপাস বাহাতে, লেক টাউন ডান হাতে, উল্টোডাঙা সোজা 3 কিলোমিটার। চলো আমি যাবো সোজা। ডান দিকে দেখতে পাচ্ছি কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে গাড়িটাকে। এরা সবাই লেক টাউনের দিকে ডান দিকে চলে যাচ্ছে, আর আমরা যাবো সোজা। বড় বড় বিল্ডিং, ফগি ফগি ওয়েদার, আর কলকাতা শহর দেখার মতন। কিন্তু আমার রাস্তাটা এবার ঠিকঠাকভাবে দেখতে হবে, একটু সামনে গিয়ে ডান দিকে দেখাচ্ছে, দিকে ঘুরে এই গাড়িগুলোর মতন ডান দিকে নিতে হবে। দুই কিলোমিটার এই রাস্তা থেকেই যেতে হবে। চলো যাই। নগর স্টেশন, বিধাননগর রোড লেখা। ক্রিসমাসের জন্য দারুণ সাজিয়েছে। ক্রিসমাসের সব দারুণ সুন্দর, সান্টা ক্লজ, টুপি, সব কিছু। ডান দিকে দেখতে পাচ্ছ জোড়াসাঁকো পুলিশ স্টেশন। এটা ভুল করে বাইকের রাস্তা দেখাচ্ছিল, কিন্তু বন্ধ। এখানে দেখাচ্ছে অফিসটা। চলো দেখে, যে এটা পাসপোর্ট অফিস। চলো চলো, গাড়িটা বার করুক। গাড়িটা বার করবে, এটা বার করবে, ঠিক আছে। চলো এখানটায় বাইকটা রেখে তাড়াতাড়ি যাই রাস্তার অফিসে। তো কন্ডিশন দেখলেই, পাসপোর্ট অফিসে পৌঁছাতে 5টা বেজে গেছিলো। যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটাই হয়, তাই মুখটা পুরো অফ হয়ে গেছিলো। এর জন্য ফেরার পথে আর ব্লক করা হয়। ইচ্ছা ছিল কলকাতা শহরের কোনো একটা জায়গা তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু সেটা আর সম্ভবই হলো না। চেষ্টা করবো নেক্সট বার থেকে ভালো কিছু তুলে ধরবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।